এই যে দেখো কার্বন পাতা বাটা, খারকন পাতা বাটা হবে আজকে। এই যে দেখো খারকন পাতার ভর্তা পেঁয়াজ রসুন দিয়ে। ঠিক আছে, আমি এখন রেডি করতেছি, তোমরা দেখতে থাকো। ওই যে আমি খারকন পাতাটা দেখাইছিলাম, এটি ধুইয়া ভালো করে ধুয়ে নিয়েছি, এটা আর দেখাইছি না, ধুইয়া সিদ্ধ করে পেস্ট করে লেছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে লেছি বাটাটার মধ্যে। আর এখানে নিয়েছি এখন তোমার পেঁয়াজ আর রসুন ছেঁচা করে। এটা কিন্তু আমি পেস্ট করছি না, কারণ পেস্ট করলে এটার মধ্যে স্বাদ লাগবে না। এখন আমি পেঁয়াজগুলি দিয়ে দিতেছি। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হইব, এরপরে আমি কারকন পাতাটা দিয়ে দিই। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, লবণ, হলুদ। তখন আমি একটু এটা হালকা একটু বাইকে নেবো, বাইকে তারপরে আমি কাঁচা পাতাটা দিয়ে নেব, বাটাটা। দেখো পেঁয়াজ রসুনটা কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা হয়েছে, ততটা ভালো করে করতাম না, কারণ এটাতে আবার তো পাতাগুলি দিব। তখন আমি কার্পন পাতাটা দিয়ে দিতে। আর এটা সিদ্ধ করার সময়, কারণে এখন তো বৃষ্টির দিন চুলকাইতেও পারে, আমি একটু যখন সিদ্ধ করতে যাবে তখন আমি একটু লেবু চিপা দিয়ে দিচ্ছি, যাতে না চুলকায়। আর তেল মশলার তো একটু বেশি দিতে লাগেই বেশি দিয়ে। এখন আমি পাতাটাও দিয়ে দিচ্ছি, এটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিই, আমি একটু চিনিও দিয়ে দিই। দেখতে থাকো হয়ে যাবে। ওই যে দেখো আমার খারকন পাতার ভর্তাটা কম থেকে একদম মানে দেখো একদম মানে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা হয়েছে। নামাই নিব, নামাই নিব। সকালবেলা বুঝিনি গলাটারে কত রকম প্রবলেম হয়ে যায়, ঠান্ডায় গরমে ফ্রিজের জলে। ঠিক আছে বন্ধুরা, খারকন পাতার ভর্তা কম আমি রাখলাম। ভালো থাকবা, সুস্থ থাকবো সবাই।